জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ অভিযুক্তদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড পেয়েছে প্রসিকিউশন টিম, যা যাচাই বাছাই করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তবে প্রসিকিউশনের দাবি, গণহত্যার আলামত গায়েব করতে সব ধরনের চেষ্টা করা হয়েছে। এদিকে হত্যা মামলায় আইন শৃঙ্খলা বাহিনীর 2 সদস্য আগামী 20 জানুয়ারি হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট গণহত্যা, এমন ভয়াবহ নৃশংসতা আগে দেখেনি বাংলাদেশ। যে ঘটনার হুকুমদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একাধিক মামলা হয় ট্রাইব্যুনালে। সোমবার এক মামলার শুনানি হয় ট্রাইব্যুনালে। সেখানে উঠে আসে জুলাই গণহত্যায় হুকুম সংক্রান্ত কল রেকর্ড সহ নানা তথ্য, যা যাচাই বাছাই করতে চাওয়া হয় আদালতের অনুমতি, যার অনুমোদন দেন ট্রাইব্যুনাল। অথেন্টিকেসি প্রমাণ করার জন্য আমরা এনটিএমসি থেকে, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে যে আমরা যে ভয়েস ক্লিপিংগুলো নিয়েছি, এগুলো যাচাই করার জন্য আমরা সিআইডির প্রতি একটা নির্দেশনা ট্রাইব্যুনালে চেয়েছিলাম। ট্রাইব্যুনাল সেটাও আমাদের মঞ্জুর করেছেন। এছাড়াও গুমের নানা তথ্য উপাত্ত হাতে এসেছে তদন্ত সংস্থার। তবে এনটিএমসি, বিটিআরসি সহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অসহযোগিতার অভিযোগ আনে প্রসিকিউশন। গণহত্যার আলামত গায়েব করার অভিযোগ আনা হয় এদিন। জেনজেট যে ট্রায়ালটা আশা করে, আমাদের ট্রায়ালটা যাতে জেনজেটের মতোই হয় এবং অত্যন্ত তথ্য প্রযুক্তি নির্ভর হয় এবং সেটা যাতে এভিডেন্সলি অ্যাকসেপ্টেড হয়। কেউ যেন অন্য কোনো অর্থে, অন্য কোনোভাবে এই উপাদানকে প্রশ্নবিদ্ধ না করতে পারে, এর জন্য আমরা সোচ্চার আছি। মানবতাবিরোধী হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার এসি তানজিল ও গাজীপুর কোনাবাড়ী থানার কনস্টেবল আকরামকে আগামী 20 জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয় বিশেষ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের মামলায় তাকে প্রোডাকশন ওয়ারেন্ট বলে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল সেটাও মঞ্জুর করেছেন। একই তারিখে তাকে আগামী অর্থাৎ 20/1/2025 তারিখে তাকে হাজির করার নির্দেশনা দিয়েছেন। এদিন রংপুর থেকে শহীদ আবু সাঈদের আইনজীবী ও তার পরিবারের সদস্য এবং সমন্বয়করা ট্রাইব্যুনালে এসে অভিযোগ জমা দেন। অলিউল রনি, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।